ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমি আমার আগের পুরীর ব্লগে কথা দিয়েছিলাম যে সেকেন্ড পার্ট নিয়ে আসবো, তো আজ চলে এলাম আমার পুরীর ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে। তো আমরা সি বিচের ধারে বসে আছি, তারপর একটু স্নান করেছিলাম। তো এই হলো আমাদের হোটেলের পিছন দিকটা। তো এখান দিয়ে ঢুকতে হয়, যেহেতু গা হাত পা পুরো ভিজে থাকে। তো তারপর আমরা ফ্রেশ হয়ে নিয়ে একটু বেরোলাম, সাইট সিন করার একটু ইচ্ছা আছে। গত 2 দিন যেহেতু সেভাবে কোনো সাইট সিন করিনি, আমরা মন্দিরেই বেশি গেছি। তো আজ আমরা ঠিক করলাম আমরা একটু আশেপাশে যাব। তো আমরা ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি ওই দিকটা যাইনি, ওইগুলো আমরা আগে বহুবার গেছি বলে একটু এই দিকটায় চলে এলাম। এই দিকে কী কী আছে এবার আমি দেখাবো। এটা হলো জগন্নাথ দেবের পিসির বাড়ি। আমরা এসেছি, এটা চন্দন সরোবর। এখানে 21 দিন জগন্নাথ দেব স্নান করেন। এখানে জগন্নাথ বৈশাখ মাসে চান করতে আসে, 21 দিন চান করে এখানে এই পিসির বাড়িতে। এটি হলো চন্দন সরোবর বা চন্দন পুকুরও অনেকে বলে, কিন্তু পুকুর বললে পরে ভুলই বলা হয়, কেন কি পুকুর এতটা বড় পুকুর হয় না সাধারণত। এই সরোবর চন্দন সরোবর নামে খ্যাত। এখানে পুরোহিত রয়েছে, এখানে কথিত আছে যে ঝাঁটার বাড়ি খেতে হয়। তো যাই হোক, তোমরা একটু বুঝে শুনে একটু পুরোহিতের কাছে দাঁড়াবে, কেন এটি পুরোহিত যেমন খুশি তারপর একটু দাবি করে, মূল্য দাবি করে। তোমরা বুঝে শুনে দেবে তার পারিশ্রমিকটি। আমরা তারপরে এই সরোবরটিকে পুরোটা ছবিটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। জানি না তোমরা কতটা বুঝতে পারছো আমার ক্যামেরায়, কিন্তু সরোবরটি যথেষ্ট বড় এবং খুব ভালো লাগছিল, কারুকার্য করা এবং আরও কাজ ভেতরে চলছিল, তাই একদম মন্দিরের ভেতরটায় ঢুকতে পারছিলাম না। তো তারপর ওখান থেকে চলে এলাম বিজয় কৃষ্ণ গোস্বামীর মন্দিরে। বলা হয় এনাকে যে ইনি লোকনাথ বাবার গুরুদেব। সেই মন্দিরে ভেতরে আমরা এখন ঢুকছি। এই মন্দিরের ভেতরে ক্যামেরা করা নিষিদ্ধ ছিল, কিন্তু যেহেতু নিরাপত্তা সেইভাবে খুব একটা দেখিনি, তো আমি আমার ক্যামেরা দিয়ে যতটা সম্ভব আমি এখানে ভিডিও করেছি, যাতে তোমাদেরকে সামনে থেকে একটু দর্শন করাতে পারি। আশা করছি আমার ভিডিও দিয়ে তোমরা পরিষ্কারভাবে ধীরে ধীরে দর্শন করতে পারবে সবাই। আর এখানটায় যেহেতু নিষিদ্ধ ছিল, তাই খুব ভালো করে আমি তুলতে পারিনি, যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি সামনে থেকে গিয়েই ছবিটি তুলেছি। সবাই দেখো, সামনে বিজয় কৃষ্ণ গোস্বামীর মূর্তি রাখা আছে, তার সামনে পঞ্চমুখী একটি শিবলিঙ্গ স্থাপন করা আছে, খুবই ভালো লাগছিল। তারপর ওখান থেকে চলে গেলাম জটিয়া বাবার সমাধি আশ্রমে, কিন্তু এর একদম ভেতরে আশ্রমের সমাধিটা আমি দেখাতে পারবো না, সেখানে কঠোরভাবে একেবারে নিরাপত্তা রয়েছে এবং চারিধারে ক্যামেরা লাগানো রয়েছে। এরপর ওখান থেকে চলে গেলাম গুন্ডিচা মন্দির, যাকে জগন্নাথ দেবের মাসির বাড়ি বলা হয়, কিন্তু একদম ভেতরে এখানেও ঢুকতে পারিনি, ভেতরে কাজ চলছিল এবং রথের সময় তোলা হয়। এই যিনি বসে আছেন চেয়ারে, এনাকে ওখানকার মানুষেরা বিশ্বাস করেন যে ইনি জগন্নাথ দেবের মাসির আরেকটি রূপ, যিনি আমাদের মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছেন। মন্দিরটি খুব সুন্দর কাজ চলছিল। জগন্নাথের মাসির বাড়ি, এটাকে গুন্ডিচা মন্দির বলে। এরপর সেখান থেকে চলে গেলাম পাশেই একটি বুদ্ধ মন্দির। বুদ্ধ মন্দির আমার দেখতে খুবই ভালো লাগে, তাই তাকে ছেড়ে চলে যাব তা হয় না। আমাদের মন্দির দেখার পরেও আমি এই বুদ্ধ মন্দিরে অবশ্যই ঢুকবো, সেটা ঠিক করেই এসেছিলাম। আর ভিতরে গিয়ে তো খুবই ভালো লাগছিল, ওদের ভীষণ শান্তি শৃঙ্খলাভাবে সব কিছু পুজো আশ্রাগুলো করা হয়। আর তখন আমাদের যখন গেছিলাম তখন ওখানে সন্ধ্যা ভজন চলছিল, তো ওরা ওদের মতো করে যেভাবে সন্ধ্যা ভজন করে তো সেটা করছিল। তারপরেই আমরা ভিতরে গিয়েও আমি ভালো করে ক্যামেরা দিয়ে ছবি তুলেছিলাম, পারমিশন নিয়েছিলাম যে আমি কি আমার ভিডিও ভিতরে করতে পারি। তো ওরা সাদরে তারা আমন্ত্রণ জানিয়েছিল, অবশ্যই করতে পারেন, আমাদের ঈশ্বরকে আপনারা তুলে নিয়ে যান আপনাদের ছবিতে। তো আমি ভেতরে ঢুকে তোমাদের জন্য যতটা পেরেছি ভিডিও করেছি। আমার ভিডিওটা দেখতে থাকো, একদম ভিতরে গিয়ে আমি ক্যামেরাটি নিয়ে যাব। এই হচ্ছে একদম ভেতরে, দেখো কি সুন্দর সাজানো গোছানো, একদম চারিধার খুব পরিষ্কার, ওদের কারুকার্যও খুব ভালো লাগছিল আমার। চারিধারে পুরো গৌতম বুদ্ধের পুরো সমস্ত ছবি ওপরে রাখা আছে, সেগুলো আমি আমার ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো তাও জানি না,
কিন্তু আমি যতটা সম্ভব পুরো ভেতরের মন্দিরের ভেতরটা তুলে এনেছি শুধুমাত্র তোমাদের জন্য। দেখো এবং আমার ভিডিওর দরুন তোমরা দর্শন করো। এরপর ওখান থেকে বেরিয়েই আমরা দেখছি পাশেই খুব সুন্দর সুন্দর মূর্তি, এখানে মূর্তি তৈরি করা হয়, সমস্ত মূর্তি তৈরি করা হয়, এটা ভালো লাগছিল। তারপর আমি ওখান থেকে নেমে ওদের প্রসাদ খেলাম, প্রসাদ একটু খেয়ে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একসাথে আমরা এবার ফিরে যাব। তো খুব ভালো লাগছিল মন্দিরটি, বারবার আমি উঠছিলাম আর আমার বৌদি এই ভিডিওটা করছিল। আমি একবার নেমে চলে এসেছিলাম, আবার সেকেন্ড টাইম গিয়ে আর একবার ঠাকুর দর্শন করে এলাম। তারপরে আমি এখান থেকে চলে গেলাম সোনার গৌরাঙ্গ মন্দির। সোনার গৌরাঙ্গের মন্দিরের একদম ভেতরে তুলতে পারা যায়নি, ওখানেও নিরাপত্তা যথেষ্ট রাখা রয়েছে, মূর্তি ছবি তোলা যাবে না। তারপর ওর ভেতরেই সুভদ্রা মন্দির রয়েছে, যথেষ্ট ভাঙা চোরা অবস্থায় সামনেটা হয়ে গেছে, যেটা রক্ষণাবেক্ষণের অত্যন্ত প্রয়োজন, কিন্তু সেইভাবে খুব একটা মানুষজন এখানে আসা যাওয়া নেই বলে সেভাবে রক্ষণাবেক্ষণ হয়ই না বলতে গেলে। যাই হোক, তবুও অনেক বছরের পুরনো। এখানে গিয়ে শুনলাম যে এটি 250 বছরের পুরনো এই সোনার গৌরাঙ্গ এবং সুভদ্রা মন্দির। আমি তোমাদেরকে পুরো মন্দিরটি ভেতরটাও দেখাবো, তার আগে একটু জগন্নাথ, এখানেকার যে জগন্নাথ রাখা আছে তাদেরকে একটু দর্শন করে নাও। আমরা তো খুবই ভালো লাগছিল দেখে ভেতরটা। তারপরেও আমি ওর ভেতরে পুরনো দিনের যে সমস্ত ছবি রাখা রয়েছে, শ্রীকৃষ্ণের ছবিও রয়েছে, এবং দেখো বাড়িটি অনেক পুরনো, বোঝাই যাচ্ছে যে 200 থেকে 250 বছর তো বটেই, এবং গিয়ে শুনলামও যে যথেষ্ট পুরনো। এবার ভেতরটাও অনেক জঙ্গল, রাত্রিবেলা এখানে সেরকম কোনো আলো সেভাবে নেই। তোমরা এলে সবসময় দিনের আলোতেই এই মন্দিরটি আসার চেষ্টা করবে। সোনার গৌরাঙ্গ বলে যে কোনো অটো বা টোটো যাকেই খুশি বলবে তারা এনে দেবে। এরপর ওর ভেতরেই আছে নদিয়ার গৌরাঙ্গ বলে, এখানে শুধু গৌরাঙ্গকে রাখা আছে সব রকমই ব্যবস্থা, কিন্তু যেন মনে হচ্ছে সেইভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। এর ভেতরটা অনেক জঙ্গল হয়ে রয়েছে, শুধুমাত্র ঠাকুরের সামনেটাই পরিষ্কার করে রাখা রয়েছে। এর ভেতরে রয়েছেন শুধুমাত্র গৌরাঙ্গদেব। একটু আমি আমার ভিডিও দিয়ে তোমাদেরকে এই গৌরাঙ্গকেও একটু দর্শন করিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ কতটা, আমাকে জানিও তোমাদের কেমন লাগছে আমার ব্লগ, সেটাও জানিও। ভেতরে এটা যাদের বাড়ি ছিল তাদের পুরনো 250 বছরের বাড়িটি পড়ে রয়েছে, তারা খুব সংখ্যক মানে যারা আসা যাওয়া করে খুবই কম। এবার আমরা তারপর সন্ধেবেলা আবার হোটেল থেকে বেরিয়ে আমাদের হোটেলের সামনে দিয়ে বেরিয়ে চলে এলাম একটু কেনাকাটা করতে। দোকানে গিয়ে তারা একটু কেনাকাটা করছিল বৌদি। আমি পাশেই একটি আবার জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মন্দির ছিল, যেখানে সন্ধ্যা ভজন হচ্ছিল। আমি একটু সেখানে দাঁড়িয়ে গেলাম, এখানে ভজন শুনতে খুব ভালো লাগছিল, এবং সন্ধ্যা আরতিও হলো সদ্য। তো তারপর এখান থেকে আমরা চলে যাব আবার একটু কেনাকাটা করতে পাশের দোকানে। এখানে বন্ধুরা যে কোনো জিনিসের যা দাম দেখবে, বিভিন্ন দোকানে একই জিনিসের বিভিন্ন রকম দাম, তাই খুব মানে দেখে শুনে বেছে জিনিস কিনবে এবং একটু বার্গেনিং করার চেষ্টা করবে, তাহলে একই জিনিস হয়তো একটু কমেও তোমরা পেয়ে যাবে। একটা দোকানে এক রকম মূল্য হওয়ার জন্য একটু ঘুরে ঘুরে দেখে কিনতে হয়। কাকিমা এখানে কানের দুল আর হার এই সমস্ত কিনছিল, বৌদি ভিডিও করছিল, তো আমরা দেখছিলাম। দেখতেও ভালো লাগে, সবসময় কেনাকাটাটাই বড় কথা নয়, জিনিস দেখতেও ভালো লাগে, অনেক রকম জিনিস পাওয়া যায়, কীরকম তাতে অভিজ্ঞতাও বাড়ে কোন দোকানে কীরকম কী পাওয়া যায়। এরপর এখান থেকে আমরা চলে যাব পুরো সি বিচের সামনে। সন্ধেবেলা গিয়ে আবার একটু সি বিচে বসবো না, তা তো আর হয় না। এই সমুদ্রের হাওয়াটাই তো নিতে বারবার আমাদের পুরীতে ছুটে আসা আর জগন্নাথ দেবকে দেখতেও আসা। এক সময় সমুদ্রের রূপ এক রকম লাগে, সকালবেলা একরকম, বেলার দিকে একরকম, বিকেলে এক রকম, এবং রাতের সমুদ্র এক রকম। আমাদের খুবই ভালো লাগছিল। তারপর সেখান থেকে আমরা ডিনার করতে চলে এলাম। তো ডিনারে দেখলাম কি খাওয়া যায়, তো সেই দেখতেই ব্যস্ত ছিলাম। খুব খিদেও পেয়ে গেছিলো এবং খুব ক্লান্ত হয়ে গেছিলাম, যেহেতু আমরা 2-3 দিন ধরে পুরীতে আমাদের কাটানো হয়ে গেছে। আমরা তাড়াতাড়ি করে ডিনার সেরে রুমে গিয়ে রেস্ট করব সেই চিন্তাই করছিলাম। আমরা এখানে আবার ডিম ভাত নিয়েছিলাম, তার সাথে সবজি, ডাল, ভাজা, চাটনি সবই ছিল। তো বাইরে গিয়ে আমরা খুব একটা রিচ খাবার একেবারেই পছন্দ করি না, আমাদের সহ্যও হয় না, তাই আমরা সেইভাবে খাওয়া দাওয়ার দিকে খুব নজর দিয়ে চলি।
খুব লাইট খাওয়া দাওয়ার ওপরেই খাই এবং যে জায়গায় খাবার দাবার খুব লাইট সেখানেই খাই। এই হোটেলটিতেই আমরা গেছিলাম। হোটেলটি হলো সম্বিত প্যালেস রেস্টুরেন্ট। এইখানে আমরা কাছাকাছি ছিল বলে এটাই গেছিলাম এবং এখানে এসি ছিল বলে তাই জন্য আমাদের গরমে খেতে খুব কষ্ট হয়েছিল, তাই এই জায়গাটা বারবার আমরা বেছে নিয়েছিলাম। কিন্তু বন্ধুরা তোমরা এলে এই সম্বিত রেস্টুরেন্ট যেটা রয়েছে, সম্বিত প্যালেস রেস্টুরেন্ট, এটাকে তোমরা যদি মনে করো স্কিপ করবে করতেই পারো, কেন খুব যে একটা কোয়ালিটি ভালো তা নয়, মোটামুটি চলবে, আহামরি কিছুই নয়। যদি তোমরা মনে করো যে না টাকাটাও কোনো বড় ব্যাপার না, আমাদের খুব ভালো খাবার দাবার চাই, তাহলে এই জায়গাটা একটু স্কিপ করো। এক তো খাবারের কোয়ালিটি খুব বেশি ভালো সেরকম বলতে পারছি না, আর দ্বিতীয় এখানে সার্ভিসটা খুব একটা ভালো না, হয়তো তোমাদের একটু বিরক্ত লাগতে পারে। তো যাই হোক আমরা সেভাবে গিয়ে তারপরে আলুর পরোটা ওখানে অর্ডার করলাম, যেহেতু কাছাকাছি ছিল তাই আমাদের আর কিছু করার ছিল না। তো আলুর পরোটার কোয়ালিটি খুব যে একটা ভালো তাও না, আবার মোটামুটি। তো এই আলুর পরোটাগুলি একটা পিস 50 টাকা করে নিয়েছিল। তো 4 জনের 4টে মানে এনাফ, একজন একটা মানে যথেষ্ট, তোমাদের সকালে টিফিন মনে করে তোমাদের পেট যথেষ্ট ভরে যাবে। তারপর আমরা ভাবলাম যে আমরা আবার বেরোবো, একটু সি বিচের দিকে আবার একটু যাব, পরের দিন যেহেতু সকালেই, কেন আজকেই আমাদের ফিরে যাওয়ার কথা, তো আজকেই আমরা একটু সকালবেলা যতটা সম্ভব আমরা একটু ঘুরু করব। তাই এখানে আমরা আবার একটি টোটো ধরলাম, ধরে ভাবলাম সি বিচে না গিয়ে আগে একটু মন্দিরের কাছে যাই। তো মন্দিরের কাছে গিয়ে আমরা আবার একটু মন্দিরের ভেতরে গিয়ে ঠিক করলাম যে দর্শন করে নেব। 2 দিন 3 দিন আমরা মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করেও আমাদের মনে শান্তি হয়নি, মনে হয়েছে আরও দর্শন করি। এখান থেকে দেখো মন্দিরের চূড়াটি কত ভালো লাগছে, বারবার তোমাদেরকে আমি চেষ্টা করছি চূড়াটি অন্তত দর্শন করাতে। তো আমাদের দর্শন হয়ে গেল, ভেতরে তো আর আমাদের ক্যামেরা অ্যাজ ইউজুয়াল সেটা অ্যালাউ থাকবে না। তারপর এবার আমরা একটু বেলার দিকে বেরিয়ে পড়লাম, যে কাকিমা বললেন সমুদ্রে স্নান করব। আমি সমুদ্রে স্নান করিনি, তো আমরা হোটেল থেকে বেরিয়েই ওইখানটায় সামনেই যেহেতু আমাদের সি বিচ, তো সেখানে গিয়ে আমরা বসেছিলাম। আমি তো সেইভাবে সমুদ্রে স্নান খুব একটা করি না বলতে গেলে, কেন বহুবার পুরী গেছি আর সমুদ্রে স্নান করা আমাদের অনেকবার হয়েও গেছে, তাই এখন আর নতুন করে স্নান করি না, সি বিচে গিয়ে বসে থাকি, সমুদ্রের হাওয়াটা উপভোগ করি। কাকিমা সি বিচে স্নান করছিল, তো আমরা একটুখানি আমি আর বৌদি মিলে আড্ডা মারছিলাম, একটু হাওয়া খাচ্ছিলাম সমুদ্রের পাড়ে, আর বারবার উঠে পড়তে হচ্ছিল। বিচে বসেছিলাম কেন উট ঘোরাঘুরি করছিল, আমি উঠে ভীষণ ভয় করে, আমার দেখলেই প্রচণ্ড ভয় করে। তো এবার দেখো আমাদের ওখান থেকে নিয়ে আবার আমাদের লাঞ্চের পালা। অগত্যা আমরা কি করব, এসি ছিল বলে আমরা ওই রেস্টুরেন্টটাতে গিয়েই লাঞ্চ করেছিলাম। লাঞ্চের অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। একটা গোটা মাছ পাবদা আমি নিয়েছিলাম, যদিও সেইভাবে আমি আর সেটা ভিডিও করে দিলাম না, কিন্তু তবুও বলি 250 টাকা নিয়েছিল, কিন্তু পুরো মাছটাই পচা ছিল, আমি পুরো ভাতটা খেতেই পারিনি। আর গিয়ে দেখছিলাম ভালোই ভিড় ছিল, তাই রিসেপশানে আমরা একটু বসে সময়টা কাটিয়ে নিচ্ছিলাম, যে ভিড়টা একটু কমলে তারপর ভেতরে যাব। এখানে এই রেস্টুরেন্টের বাইরেই এরকম বসার জায়গা আছে, এই রেস্টুরেন্টটায় হোটেলও আছে, থাকার ব্যবস্থাও আছে, তো তারই রিসেপশন এটা, সেখানে আমরা বসে সময়টা কাটিয়ে নিচ্ছিলাম। এরপর আমরা একে একে ভিতরে যাব লাঞ্চ করতে। তো এখানে কাকিমা, আমি, বৌদি এবং কাকা বসেছিলাম, এখানে সুন্দর এসি ছিল, তো ভালো লাগছিল এখানটা বসতে। তারপর আমাদের যেই লাঞ্চ করা হয়ে গেল, লাঞ্চের অভিজ্ঞতা তো বললামই খুবই খারাপ ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে আমাদের এত গরম লাগছিল, তারপরে বৌদি আর আমি আইসক্রিম খেলাম। আইসক্রিমটি 20 টাকা করে, খুব একটা খারাপ না, ছোটোর ওপর ঠিক আছে। এরপর আমরা সব লাগেজ গুছিয়ে নিয়ে চলে এলাম পুরী স্টেশনের দিকে। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। তো আমরা ট্রেকার ওখান থেকে নিয়ে নিলাম, 200 টাকা নিয়েছিল আমাদের ট্রেকারটি, তো আমাদের পুরো পুরী স্টেশনে পৌঁছে দিল হোটেল থেকে। তো এবার এই দেখো এখানে পুরো চলে এসেছি। আমাদের ট্রেনটি ছিল দুরন্ত, ট্রেনটি হলো পুরী শিয়ালদা ট্রেন আমাদের। তারপর আমরা ট্রেনের ওপর উঠে পড়েই আর প্রচণ্ড গরমে সাফোকেশন হচ্ছিল, এসি পাখা লাইটগুলো সব জ্বালিয়ে দিলাম। তো গরমে মানুষ কি করবে,
ট্রেনের ম্যানেজমেন্টে যারা ছিল তারা বারণ করছিল যে এসি চালাবেন না, কিন্তু অনেক মানুষ উঠে পড়েছে তখন, তাদের সাফোকেশন হচ্ছিল বলে আমরা চালিয়ে দিতে বাধ্য হয়েছিলাম। যাই হোক, তারপর এবার আমাদের ফেরার পালা। তো এখানে কাকিমা আর আমি রয়েছি, আমাদের সব সিট একই জায়গায়। তো বেশ কিছু সিট দুরন্তয় আসার সময় দেখলাম খালিও ছিল, যেটা যাওয়ার সময় একেবারেই ছিল না, আসার সময় বেশ খালি ছিল। এবার আমাদের বেশ কিছু সাবস্ক্রাইবার এবং পরিচিতদের সঙ্গে দেখা হয়ে গেল। সেটা হলো জয়দেবদা এবং তার পুরো ফ্যামিলি এবং প্রতিবেশীরা, তারাও এই ট্রেনেই ফিরছিল। তো তাদের সাথেও আমাদের কথা হলো, শুনেও ভালো লাগলো যে এর মধ্যে আমার সাবস্ক্রাইবারও আছে। তো এখানে একে একে তারা তাদের নাম বলবে। এদের সকলে ভীষণ মিলুকে মিশুকে, বনেই হলো না যে একদিন আমি তাদেরকে দেখছি, যদিও এদের মধ্যে দু একজন আমার পরিচিত আছেই, কিন্তু তাও ভীষণ ভালো লাগলো ওদের সঙ্গে আবার সেকেন্ড টাইম দেখাও হয়ে। তারপর আমরা ডিনারটা সেরে ফেললাম। ডিনার তোমরা জানো দুরন্ততে ডিনারটা ইনক্লুডেড থাকে ভাড়ার সঙ্গে। অবশেষে আমাদের পুরী যাত্রা শেষ হলো। এই হলো আমরা নামলাম আমাদের শিয়ালদা স্টেশন। এবার এখান থেকে আমরা আমাদের একে একে বাড়ি চলে যাব। আশা করছি আমার ব্লগ ভালো লেগেছে, কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। নিশ্চয়ই আবার দেখা হবে, কথাও হবে অন্য কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো সবাইকে এখানেই টাটা। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা করে দিও।